ভাই তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করব, তোমরা ঠিক 5 মিনিট আগে বা 2 মিনিট 3 মিনিট আগে আসি জয়েন করো, কারণ সবাই এখানে বাইরে, দেশের বাইরেও আসছি, আমি নিজেও বাইরে। খুব কষ্ট লাগে, লাগে আর কি। মানে একটু এই কয়েকদিনের জন্য একটু হও। জি স্যার, জি স্যার। প্লিজ কেউ ডিলে করো না। জি। তোমরা একটু দেখো, যখন কথা বলা দরকার হয় তখন শুধুমাত্র অন করে রাখো। আচ্ছা, এখন দেখো, গতকাল যে জিনিসগুলো আলাপ করছিলাম সেখান থেকে শুরু করি আর কি। তা আমরা রেডিওগ্রাফি টেস্টিং সম্বন্ধে বলতেছিলাম, তাই না? তো রেডিওগ্রাফি ট্রেনিং এ যে জিনিসটা আমি বলতেছিলাম যে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছেন। আচ্ছা, হোয়াট ইজ রেডিওগ্রাফিক টেস্টিং? Radiographic testing is the one of the mostly used NDT method where gamma and X-ray used for identification discontinuity. তাহলে রেডিওগ্রাফিক টেস্টিং হচ্ছে একটা কমন এনডিটি মেথড, যে মেথডে গামা এবং এক্স রে ইউজ করা হয়। যদি আমি রেডিওগ্রাফি টেস্টিং এ গামা ইউজ করি তাহলে আমরা বলি গামা রেডিওগ্রাফি টেস্টিং। যদি আমরা এক্স রে ইউজ করি তাহলে আমরা বলি এক্স রে রেডিওগ্রাফি টেস্টিং। তাহলে রেডিওগ্রাফি টেস্টিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গামা রেডিওগ্রাফি টেস্টিং আর একটা হচ্ছে এক্স রে রেডিওগ্রাফিক টেস্টিং। মনে রেখে দিলাম। এখন এক্স রে রেডিওগ্রাফি টেস্টিং আর মেডিকেল এক্স রে যে আমরা করি, প্রিন্সিপাল সিমিলার, কোনো ডিফারেন্স নাই। ওখানে যে উদ্দেশ্যে করা হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও সেই উদ্দেশ্যে করা হয়। পার্থক্য এটাই যে মেডিকেল এক্স রেতে আমরা লো এনার্জির এক্স রে ইউজ করি, আর আমরা যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে হাই এনার্জি এক্স রে ইউজ করি। এখন এই যে কেন হাই এনার্জি ইউজ করি, কারণ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা যেটা হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের ডেন্সিটি অনেক হাই থাকে, এটাকে ভেদ করার জন্য এক্সট্রা এনার্জি দরকার, রের। সেজন্য আমরা বেশি এনার্জি, আর মানুষের দেহের ক্ষেত্রে হয় কি, আমাদের যে মাংস হাড্ডি যা আছে, এর পেনিট্রেট করার জন্য লো এনার্জি এক্স রে যথেষ্ট। ঠিক আছে। এখন কেন আমরা রেডিওগ্রাফি টেস্টিং এর হোয়াই আর গামা এক্স রে ইউজ ফর রেডিওগ্রাফি টেস্টিং? আমাদের তো এক্স রের অভাব নাই, আমাদের চারিপাশে রে, লাইট ওয়ান কাইন্ড অফ রে, আলফা আছে, বেটা আছে, আল্ট্রাভায়োলেট রে আছে, কসমিক রে আছে, কতগুলো জিনিস আছে, মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভ আছে। কিন্তু এইগুলা সবগুলাই আমাদের রেডিওগ্রাফি টেস্টিং এর জন্য তো আর করে না, আমরা শুধুমাত্র এক্স রে এবং গামা রে করি। কারণ এক্স রে এবং গামারের এর ভেদ ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার অন্য অন্য রের তুলনায় অনেক বেশি। যে জন্য ভেদ করার ক্ষমতার জন্য আমরা এক্স রে এবং গামা রেকে আমরা বেছে নিচ্ছি রেডিওগ্রাফি টেস্টিং এর জন্য। ঠিক আছে। তাহলে গামা এবং এক্স রে ইউজ করা হয় কি জন্য রেডিওগ্রাফি টেস্টিং এ? শুধুমাত্র তোমার ভেদ করার ক্ষমতা বেশি হওয়ার জন্য। এখন দেখি আমরা সিম্পল একটা গামা এক্স রে ফিল্ম দেখি। যে এক্স রে ফিল্মে কোথায় আমরা একটা কি করতেছি, এটা আমার মেইন সোর্স অফ এক্স রে, এটা আমার অবজেক্ট, আমরা যাকে আমরা রেডিওগ্রাফি টেস্টিং করব বা মেডিকেল এক্স রে করবো সেটা, আর এটা হচ্ছে আমার পিছনে আমার হচ্ছে ফিল্ম। তাহলে রেডিওগ্রাফি জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বোথ সাইডে অ্যাক্সেস থাকতে হবে। কেন? এক পাশ থেকে রেডিয়েশন বা এক্স রে যাবে, আর এক পাশ থেকে তোমার হচ্ছে ফিল্ম থাকবে, মাঝখানে থাকবে অবজেক্টটা। তাহলে এক পাশে সোর্স, মাঝখানে অবজেক্ট, তারপর হচ্ছে ফিল্ম বা রেকর্ডিং মিডিয়াম। কারণ এই জন্যই রেডিওগ্রাফি টেস্টিং করার সময়
যেটাই করো, মানুষ করো আর অবজেক্ট করো, দুই পাশে এক্সেস থাকতে হবে। এক পাশে আমার ফিল্ম থাকবে আর অপোজিট পাশে আমার সোর্স থাকবে। সোর্স থেকে রেডিয়েশন অবজেক্ট বের করে যা ফিল্মের উপর পড়বে। সোর্স থেকে রেডিয়েশন তৈরি হবে, রেডিয়েশন মানে এক্স রে এবং গামা রে তৈরি হবে। অবজেক্ট ভেদ করে রেডিয়েশন মানে অবজেক্ট ভেদ করে রেডিয়েশন যা যা ফিল্মের উপরে পড়বে। আর ফিল্মের উপরে যা কি হবে, ফিল্মের অংশে আমরা মনে রাখো রেডিওগ্রাফি টেস্টিং এর যে ফিল্ম বা মেডিকেল এক্স রে যে ফিল্ম কখনোই কালার হইতে পারে না, এটা সবসময় সাদা এবং কালো হবে। এখন ফিল্মের কিছু অংশে সাদা হবে, কিছু অংশে কালো হবে। কারণ কি, ফিল্মের কোনো অংশে কি হবে, বেশি পরিমাণ রেডিয়েশন পড়বে এবং কিছু অংশে রেডিয়েশন কম পড়বে। এটা কিসের উপর বেস করে ফিল্মের উপরে রেডিয়েশন বেশি পড়বে আর কিছু অংশ কম পড়বে? কারণ আমরা যখন রেডিয়েশন আমার যদি মানবদেহের ভিতর দিয়ে আমরা এই পাঁজরের ভিতর দিয়ে যদি পাস করে, পাঁজরের ভিতরে কি আছে, উপরের পুরো অংশটাই আমার কি আছে, মাংস। তার নিচে কোথায় কোথায় হাড্ডি আছে, কোথায় কোথায় হাড্ডি নাই। তাহলে যখন আমরা রেডিয়েশন আমার বডির পাঁজরের ভিতর দিয়ে আমি প্রবেশ করাচ্ছি, তাহলে কোন জায়গায় রেডিয়েশনটা বেশি বাধা পাচ্ছে? যেখানে আমার মাংস আছে, মাংস মানে আমার যে শরীরের উপরের যে চামড়া কথা বলতেছি, সেখান দিয়ে তো সহজেই যাবে যদি তার নিচে আবার হাড্ডি না থাকে। তাহলে ওই অংশে যা কি হবে, ফিল্মের বেশি পরিমাণ রেডিয়েশন পৌঁছাবে। আর যেখানে মাংস আছে হাড্ডিও আছে সেখানে কি হবে, রেডিয়েশন ওই জায়গায় বাধাপ্রাপ্ত হবে, ফিল্মে যাওয়া কম পরিমাণে পৌঁছাবে। তাহলে কি হবে, এক, যেখানে রেডিয়েশন বেশি বাধা পাবে ফিল্মের সে অংশে রেডিয়েশন কম পরিমাণে পৌঁছাবে। আর কম পরিমাণে পৌঁছানো মানে ফিল্মটা তোমার কি হবে, কালো হবে স্যার। কম পরিমাণে পৌঁছালে কালো হবে না, কম পরিমাণে পৌঁছালে সাদা হবে, সাদা হবে, সাদা হবে। কম সাদা কালো হবে, হবে। কিন্তু কম যে কালো। অংশ দিয়ে রেডিয়েশন যা মানে অবজেক্টের যে অংশ দিয়ে রেডিয়েশন বেশি পাস করবে, ফিল্মের উপরে বেশি রেডিয়েশন পড়বে, সে অংশে কালো হবে। তার মানে যেখানে আমার মাংস প্লাস হাড্ডি আছে সেখানে বেশি বাধা পড়বে, ফিল্মের সে অংশ কি হবে, সাদা হবে। আর যে অংশে আমার মানে রেডিয়েশন যা বাধা পাচ্ছে তখন কি হবে, ফিল্মের উপরে যা কম কম পরিমাণে পড়ে সে অংশে কম কালো হবে বা ফিল্মটা সাদা থাকবে। তাহলে এই যে কোন অংশে কালো বেশি হচ্ছে, কোন অংশে সাদা বেশি হচ্ছে, এইটার উপর বেস করে আমাকে ডিসাইড করতে হবে কোথায় প্রবলেম আছে কোথায় প্রবলেম নাই। কিসের উপর বেস করে, আমার রেডিয়েশন ফিল্মের কোন অংশে বেশি পড়ছে কোন অংশে কম পড়ছে, সেটার উপর বেস করে কি করতে হবে, আমাকে ডিসাইড করতে হবে। এখন সাপোজ ধরো এই পাঁজরের কোনো অংশ, কোনো হাড্ডি আমার ভেঙে গেছে, তখন কি হবে, ওই হাড্ডি ভিতর দিয়ে রেডিয়েশন বেশি পরিমাণ পাস করবে, তার মানে এই সাদা অংশের ভিতরে একটা কালো স্পট পড়বে। তখন কি হবে, তখন আমরা বুঝতে পারবো যে এই জায়গায় আমার কি হয়েছে, বানছে, ফ্র্যাকচার ভেঙে হয়েছে, গেছে এবং ওই অংশে, ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাঁ, ওই অংশে কালো স্পট পড়ে গেছে। তাহলে এভাবে আমরা ডিসিশন নিব যে আমরা তো আর মানুষের দেহ সম্বন্ধে আমরা জানি না। আমরা এই জন্য কি করব, আমরা যেটা রেডিওগ্রাফি টেস্টিং করব সেটা সম্বন্ধে ভালো, ওই অবজেক্ট সম্বন্ধে, ওই ম্যাটেরিয়াল সম্বন্ধে, ওই ওয়েল্ডিং সম্বন্ধে ভালো আইডিয়া নিতে হবে। নাহলে কি হবে, আমরা ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারবো না। কোন অংশ ফিল্ম কাদা হবে কোন অংশে সাদা হবে, সেটার জন্য আমাকে ওই অবজেক্ট সম্বন্ধে ভালো জানতে হবে। ওকে, এখন কথা হচ্ছে মানুষের দেহে আমরা ডাক্তারের একটা ও মশা মশা যে কামবাসে রে আঙ্গ তোর মশা কামবাসি গেলে না ভাই, তোমরা এখানে ট্রেনিং করতে বসছো, একটা খাতা কলম নিয়ে বসবা, ঠিক আছে? এবং আশেপাশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে তুমি যে সাউন্ডটা তৈরি করতে সেটা পুরো ট্রেনিং এর 5 থেকে 10 মিনিট নষ্ট করে দিতে পারে।
সরি ওই স্যার ওই যে আমার মামার ওই যে মানে আমার মামাতো ভাই ভুলে চালু করে ফেলছে ওনার মোবাইল থেকে ওকে সরি। ওকে, তাহলে বি কেয়ারফুল। এখানে সবাই অনেকে অনেক ভালো পজিশনে আছে, অনেক ভালো পজিশন আছে না ভাই, ঠিক আছে? তে আমরা কিভাবে তাহলে ডিসিশন নিলাম যে ফিল্মের কোন কোন অংশে সাদা হচ্ছে আর কোন অংশে কালো হচ্ছে, এটার উপর বেস করে আমরা বলবো যে কোন জায়গায় ডিফেক্টিভ। তবে মানব দেহের ক্ষেত্রে আমাদের কোনো আইডিয়া নেই। ডাক্তার কোনো কিছু দিলে তুমি তোমার ইভ্যালুয়েশনটা করতে পারো যে ডাক্তার এইখানে কেন ইয়ে করো, কিন্তু ভুলেও ডাক্তারের সাথে আর্গুমেন্ট করো না। ডাক্তার তোমার থেকে ভালো জানে মানুষের কোন দেহে কোন জায়গায় হাড্ডি আছে, কোন জায়গায় এক্সট্রা অর্গানাম আছে, সেখানে সে ইন্টারপ্রেট করতে পারে ভালো, কিন্তু তোমার জানা নেই মানবদেহের কোন জায়গায় কোন অর্গান আছে। সেই জন্য আমাদের কাজ হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সম্বন্ধে আমাদের ভালোভাবে জ্ঞান নাও। তবে ওখানেও তুমি ইন্টারপ্রেট বা একটা আইডিয়া দিতে পারো একটা এক্সরে ফিল্মে ডাক্তার কেন ওইটা দিছে, তুমি নিজে নিজে লজিকটা খাটাবা। আর্গুমেন্ট করতে গেলে তুমি হ্যাঁ ডাক্তারের কাছে বলতে পারো, স্যার আমি তো এইটুক বুঝি, আপনি আমাকে যদি ভালোভাবে এক্সপ্লেন করো এটা করেন তাহলে ভালো। তবে একটা জিনিস মনে রাখো, আমাদের বাংলাদেশের যেটা চলতেছে কালচার, 6 বছর 7 বছর ছেলেপেলেকে এক্সট্রা দিচ্ছে। দিস ইজ ভেরি ভেরি হার্মফুল ফর দেয়ার বডি, ভেরি ভেরি। কারণ রেডিয়েশন 18 বছরের নিচের যদি ইয়ে হয়, সেটা আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। তার সেল ডেভেলপমেন্ট তখন খুব বেশি হয় 18 বছর পর্যন্ত। এই সময় যদি রেডিয়েশন দ্বারা কোনো সেল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয় বা কোনো পার্শিয়ালি কোনো ড্যামেজ হয়, সেটা থেকে অনেক কিছু হইতে পারে। সেজন্য less than 18 years বেটার আমরা রেডিওগ্রাফি টেস্টিং এ যাব না। অল্টারনেটিভ যদি কোনো টেস্ট থাকে আলট্রাসোনোগ্রাম টিয়া তাহলে করতে পারি, কিন্তু আমাদের দেশের ডাক্তাররা তো জানোই কমিশনের লোভে, টাকার লোভে অনেক কিছু করে আর কি। দেখ এগুলো সম্বন্ধে জানতে চাই না, তোমরা সবাই এই ব্যাপারগুলো নিয়ে জানো। তবে less than 18 years এক্সরে যদি অ্যাভয়েড করা যায়, অবশ্যই ডাক্তার ভালো জানে কোন জিনিসটা কিভাবে কি হ্যান্ডেল করতে হবে। তারপরেও সেই ডাক্তাররা তুমি মিনিমাম একটু ওয়ার্নিং দিবা যে এইটা তো এই অবস্থা, রেডিয়েশন তো শরীরের জন্য হার্মফুল, এটা তো এই 18 বছরের জন্য ইয়া। কিন্তু আমাদের দেশে যা হয়, আমি আমার একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, আমি 2 বছরের শিশুকে একটা ডাক্তার এক্সরে করাইতে বলছিল, আনবিলিভেবল। সে ডাক্তারের আসলে ওই রেডিয়েশন সম্বন্ধে কোনো ইয়েই নেই, কারণ সে একটা হয়তো স্পেশালাইজড সাবজেক্ট পড়ছে, কিন্তু এটা সম্বন্ধে হয় তার অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল না কোনো কিছু ছিল, তো জিনিসটা ঠিক না। ঠিক আছে, তাহলে দেখো, এবার দেখো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইয়ার এটা, এখানে আমরা এক্স রে অথবা গামা রে সোর্স, যেটা রেডিয়েশন সোর্স বলতেছি, এখানে আমরা অবজেক্ট, এখানে একটা ভয়েড, আর এখানে একটা কি হচ্ছে থিকনেস। থিকনেস কত হয়? থিকনেস কম আসছে। আর এখানে এই একটা অবজেক্টের ভিতরে লো ডেন্সিটি একটা ম্যাটেরিয়াল আছে। এখন কি হবে, যেখানে হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল কি হবে, সেখানে রেডিয়েশন সহজেই পাস করবে, সরি বেশি বাধা পাবে। যেখানে লো ডেন্সিটি ম্যাটেরিয়াল সেই জায়গায় এসে বেশি পরিমাণ রেডিয়েশন এসে ফিল্মে পড়বে। থিকনেস যেখানে কম সেখানে রেডিয়েশন বেশি পড়বে। এবং এইখানে দেখো আমরা এখানে ফিল্ম, এই ফিল্মের ক্রস সেকশন ভিউ দেখতেছি আমরা, ঠিক আছে? এবার আমরা ইন্টারপ্রেট করব। তবে আরেকটা জিনিস মনে রাখো, সামান্যতম থিকনেস ডিফারেন্স, সামান্যতম ডেন্সিটি, ম্যাটেরিয়াল ডেন্সিটি ডিফারেন্স, স্পষ্ট তোমার ফিল্মের উপর ইমেজ আসবে। এখানে দেখো এই ওয়েল্ডিং এর ভিতরে লো ডেন্সিটি ম্যাটেরিয়াল ডিপোজিট হয়েছে, এই জন্য এই লো ডেন্সিটি এরিয়া দেখো ফিল্মটা বেশি কালো হয়েছে, কারণ লো ডেন্সিটি। দেখো এখন যদি আমরা বেসিক জিনিসটা আরো ভালো বোঝার জন্য আমি একটু যদি কম্পারিজন করি ফটোগ্রাফি এবং রেডিওগ্রাফি টেস্টিং, আমরা যখন মনে আছে কিনা আজ থেকে 15-16 বছর আগে আমরা কিন্তু ক্যামেরা ইউজ করতাম, যে ক্যামেরার ভিতরে ফিল্ম থাকতো। সেখানে যদি আমি ফটোগ্রাফির সাথে আর রেডিওগ্রাফি টেস্টিং এর সাথে তুলনা করি, ফটোগ্রাফিতে কি করা হয়, যে পাশে সোর্স থাকে সেই পাশে ফিল্মটা থাকে, সোর্স এবং ফিল্ম একে। আর কি হয়, এখানে কি ক্যামেরাতে কি করে, লাইট রে ইউজ করা হয়। লাইট রে কি করা, আমরা যখন ফোকাস করি তখন কি করি, এখান থেকে আমরা লাইটটা যা পড়ে এবং এটা আবার রিফ্লেক্ট করে আবার
ক্যামেরার ফিল্মে চলে আসে। তাহলে এখানে কিন্তু রেডিয়েশন বা রেটা কি করতেছে না, লাইট রেটা কিন্তু অবজেক্ট ভেদ করে যাচ্ছে না, জাস্ট রিফ্লেক্ট করে চলে আসে আর ফিল্ম আসে। মানে একই পাশে ফিল্ম, একই পাশে সোর্স থাকতেছে, তাই না? এবং দেখো, গামা রেডিওগ্রাফি টেস্টিং এ আমার গামা এক্স রে ম্যান্ডেটারি, কারণ এই ক্ষেত্রে আমার অবজেক্ট ভেদ করে যেতে হবে। বাট ফটোগ্রাফিতে আমার তার দরকার নাই, শুধুমাত্র লাইটটা পড়বে করে আবার ক্যামেরার ফিল্মে আসবে। ফটোগ্রাফিতে টেকনিক কি, এনার্জি ইউজ করা হয়। টেকনিকে এনার্জি বা সোর্স অ্যান্ড ফিল্ম আর দ্য সেম সাবজেক্ট অফ দ্য অবজেক্ট, অবজেক্টের মানে এক, যে পাশে অবজেক্ট তার একই পাশে সোর্স এবং ফিল্মটা থাকে। রেডিওগ্রাফি টেস্টিং এ কি হয়, এক পাশে সোর্স থাকবে আর এক পাশে ফিল্ম থাকবে, মাঝখানে থাকবে অবজেক্ট। সোর্স থেকে রেডিয়েশন ভেদ করে ফিল্মের উপর পড়বে, ঠিক আছে? আর ফটোগ্রাফি ইমেজ যে কেউ এটা ইন্টারপ্রেট করতে পারবে। তোমার 2 বছরের বাচ্চাকেও তোমার ছবি যদি দেখাও সে বলবে এটা আব্বু, তোমার ওয়াইফের ছবি দেখালে সে বলবে আম্মু। এটাই স্বাভাবিক। এটার জন্য কোনো এক্সপিরিয়েন্স, কোনো নলেজ, কোনো কিছুই লাগে না ইন্টারপ্রিটেশন করার জন্য। এটার জন্য শুধুমাত্র আমি তার অ্যাপিয়ারেন্সটা চিনলেই আমি বলতে পারবো এই জিনিসটা কি। আর এক্স রে, যদি রেডিওগ্রাফি টেস্টিং এর যদি ফিল্ম ইন্টারপ্রেট করতে যাও, সেক্ষেত্রে তোমাকে কিছু স্কিল থাকতে হবে, কিছু নলেজ থাকতে হবে, কিছু ম্যাটেরিয়াল সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, কিছু ওয়েল্ডিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান নট অ্যাবল টু ইন্টারপ্রেট দ্য রেডিওগ্রাফিক ফিল্ম। রিমেম্বার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার রেডিওগ্রাফি ফিল্ম দেখে যে কেউ যে ইন্টারপ্রেট করতে পারবে তা না, অবশ্যই তাকে ওই রেডিওগ্রাফি বিভিন্ন টেকনিক সম্বন্ধে জানতে হবে, তার ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, ওয়েল্ডিং সম্বন্ধে জানতে হবে, তার ইন্টারনালি কিছু কিছু জিনিস আছে, কখন বেশি কালো হচ্ছে কখন কালো হচ্ছে সেই লজিকগুলো তাকে খাটাইতে হবে, তার কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার কিছু ট্রেনিং থাকতে হবে। আদারওয়াইজ ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট দ্য রেডিওগ্রাফিক ফিল্ম। ওকে, তা আমরা এখন কিছু অ্যানিমেশন দেখি রেডিওগ্রাফিক ফিল্মের কিছু কিভাবে এই জিনিসটা আসলে আরো বেশি নলেজেবল করা যায় আর কি। স্যার এখন নতুন আরেকটা জিনিস আসছে স্যার, 3D এক্স রে। এটা স্যার 3D এক্সরে? মানে এরকম একটা জিনিস বলে এখন ডাক্তাররা, দেখি আবার অনেক এটা করায়। না, এটা এটা হচ্ছে থ্রি এক্সরে হলে, 3D হলেই তোমার প্লেন ভিউ আসবে, তা সম্ভব না। হয়তোবা আচ্ছা সেটা হয়তো রিফ্লেকশন বা লো এনার্জি করে ওই যে লাইটের মতো ফটোগ্রাফির মতো কোনো কিছু করতেছে। দিস ইজ নট কল্ড এক্সরে। এক্সরে হলে অবশ্যই পেনিট্রেন্ট করে যাবে, 3D ভিউ পাবে না, ক্রস সেকশন ভিউই পাবে অনলি। আচ্ছা। যদি বলে থাকে ডাক্তাররা, বা ডাক্তারের দালাল বলতে পারে, ডাক্তার বলতে পারে না, কারণ দালালরা কি করে, তোমাকে কনভিন্স করে অন্য জায়গায় নিয়ে গেলে তার কমিশন পায়। এটা অবশ্য ডাক্তাররাও কম কমিশন পায়, কথা বলে লাভ নাই। তাহলে বেসিক মেথডটা দেখি। আমার কি করব, রেডিয়েশনে থাকবে আমাদের রেডিওগ্রাফি টেস্টিং এর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, আমার রেডিয়েশন একটা সোর্স থাকতে হবে, একটা অবজেক্ট থাকতে হবে, তারপরে হচ্ছে রেকর্ডিং মিডিয়াম থাকতে হবে। তার মানে এটা আমার হয় এক্স রে সোর্স অথবা গামা রে সোর্স, এটা আমার অবজেক্ট, আর এটা হচ্ছে আমার ফিল্ম। রেকর্ডিং মিডিয়াম মানে ফিল্ম, ঠিক আছে? তবে মনে রাখো, রেডিয়েশন সোর্স অবশ্যই অবজেক্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। কেন থাকতে হবে? যেমন আমার একটা আমরা চোখ দিয়ে যদি কোনো জিনিস দেখতে চাই, চোখের উপরে রাখলে কিন্তু আমরা দেখতে পারি না, আমার একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হয়, তারপরে আমরা দেখতে পাই। ঠিক সেরকম রেডিয়েশন সোর্স থেকে অবজেক্টের একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, এবং রেডিওগ্রাফি টেস্টিং এ ফিল্ম এবং অবজেক্ট একসাথে অ্যাটাচ থাকতে হবে। কি থাকতে হবে? কয়েকটা কন্ডিশন। এক, সোর্স থেকে অবজেক্টের একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। যেমন আমরা একটা কোনো জিনিস যদি দেখতে চাই, চোখ থেকে আমার একটা নির্দিষ্ট দূরে রাখতে হয়, সিমিলার থিং। সো গামা এবং এক্সরে সোর অবজেক্ট থেকে একটা নির্দিষ্ট দূরে থাকতে হবে, এবং অবজেক্ট এবং ফিল্ম পুরোপুরি অ্যাটাচ থাকতে হবে। ওকে, দেন গো টু দ্য নেক্সট।
এখানে দেখতেছে আমরা কি হচ্ছে একটা অবজেক্ট ভেদ করে এখানে আমার এক্স রে অথবা গামা রে সোর্স একটা অবজেক্ট ভেদ করে কি হচ্ছে রেডিয়েশনটা যা ফিল্মের উপর পড়তেছে ফিল্মের এই ভিউটাকে বোঝানোর জন্য এখানে আমরা একটা ইমেজ তৈরি হচ্ছে একবার কখনো সাদা হচ্ছে কখনো কালো হচ্ছে এটার কারণ কি কারণ আমরা কখনো এই রেডিওগ্রাফি টেস্টিং এর জন্য অ্যালুমিনিয়াম ইউজ করতেছি সেম এনার্জি সেম রেডিয়েশন আমি যদি যদি সিমিলার পরিমাণ যদি আমি এক্স রে একটা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল উপর দিয়ে পাস করি তখন পরিমাণ বেশি পরিমাণ ফিল্মে এসে পড়বে তখন ফিল্মটা বেশি কালো হবে কিন্তু সেম এনার্জি যদি স্টিলের ভিতর দিয়ে পাস করি এক্স রে অথবা গামারে তখন কি করবে স্টিলটা বেশি পরিমাণে এর ডেনসিটি হাই হওয়ার জন্য বেশি পরিমাণ বাধাপ্রাপ্ত হবে তখন ফিল্মে আসে কম পরিমাণে পৌঁছাবে এবং ফিল্মটা সাদা হবে তাহলে এই জিনিসটা কেন একবার কালো হচ্ছে কারণ অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালের ডেনসিটি অনেক কম তুলনামূলক স্টিলের থেকে কারণ আমরা এনার্জিটা আমরা সিমিলার দিছি তাহলে সিমিলার এনার্জি যদি আমরা কোনো স্টিল ম্যাটেরিয়াল দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করায় তখন কি পরিমাণ ফিল্মে কম পরিমাণ রেডিয়েশন এসে ফিল্ম পৌঁছাবে তখন ফিল্মটা সাদা দেখাবে যখন আমরা অ্যালুমিনিয়াম সেম এনার্জি এক্স রে অথবা গামারে অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে পাস করব তখন রেডিয়েশন এসে ফিল্মে বেশি পরিমাণ করবে কারণ ফিল্মের অ্যালুমিনিয়ামের ডেনসিটি অনেক অনেক কম ঠিক আছে এইটুক তো বুঝতে পারছেন আলামিন সাহেব এটি সবাই বুঝতে পারছো জি জি স্যার স্যার জি এরপরে স্যার আসি বুঝতে পারছি স্যার। এবার আসি দেখো আমরা এক পাশে ম্যাটেরিয়াল থিকনেস বাড়াচ্ছি আর এক পাশে থিকনেস কমাচ্ছি তখন কি হবে বুঝা গেছে স্যার। জি স্যার বুঝা গেছে। তাহলে এক পাশে থিকনেস বাড়াচ্ছি আর এক পাশে থিকনেস কমাচ্ছি কি হচ্ছে এক পাশে সাদা হচ্ছে যে কারণ যে পাশের থিকনেস বেশি ওই পাশে সাদা হচ্ছে। কারণ এইখানে আমার বেশি পরিমাণ বাধা পাচ্ছে এক্স রে এবং গামারে তখন রেডিয়েশন যা আসে ফিল্মে কম পরিমাণে পৌঁছাচ্ছে ঠিক আছে এরপরে এখানে কি হলো এখানে ডিফেক্ট আছে ওইখানে কোনো একটা স্টিলের ভিতর। আছে আর কি, কোনো একটা সমস্যা আছে। এখানে ডিফেক্ট আছে এবং এই ডিফেক্টের ডেনসিটি যদি হাই হয় তাহলে এখানে কি হতো ডেন্সিটি হাই ডিফেক্টের হয়ে জায়গায় সাদা সাদা আসতো, হইতো না কালো হইতো হোয়াইট হইতো স্যার। ইয়েস হোয়াইট হইতো। সাদা হ্যাঁ। তাহলে তোমার লজিকটা খাটাইতে হবে ফিল্মটা কখন সাদা হচ্ছে তার মানে ওইখানে যদি সাদা হতো তার মানে ওই ম্যাটেরিয়ালের ভিতরে হাই ডেনসিটি ম্যাটেরিয়াল ডিপোজিট হয়েছে জি আর স্যার। যদি ওইখানে ফিল্ম কালো হয় তাহলে মনে করবা লো ডেনসিটি ম্যাটেরিয়াল ওখানে ডিপোজিট হয়েছে জি স্যার। ওকে দেন গো নেক্সট এখানে দেখো ম্যাটেরিয়াল থিকনেস কিন্তু সিমিলার রেডিয়েশন এক্সট্রা পাস করালাম অবজেক্টের ভিতরে ফিল্মটার কি অবস্থা হলো এক জায়গায় সাদা হলো তার মানে কি ম্যাটেরিয়াল থিকনেস কিন্তু ডিফেক্ট আছে। সিমিলার ওইখানে একটা হাই ডেন্সিটি ম্যাটেরিয়াল আছে সেই জন্য সাদা হয়েছে তাহলে ফিল্মে কখন সাদা হচ্ছে কখন কাদা হচ্ছে এই লজিক গুলো তোমাকে খাটাইতে হবে এরপরে যখন ডিফেক্টে যাবা ডিফেক্টের একটা অ্যাপিয়ারেন্স থাকবে এক একটা ডিফেক্টের অ্যাপিয়ারেন্স একই রকম হবে যেমন আমরা মানুষ সবাই মানুষ সবারই চোখ আছে নাক আছে কিন্তু সবার কি একই রকম অ্যাপিয়ারেন্স ঠিক ওই অ্যাপিয়ারেন্স দেখে তোমাকে ডিফেক্টের নামগুলো আইডেন্টিফাই করতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিল্ম ইন্টারপ্রিটেশন এখন আমরা ফিল্ম ইন্টারপ্রিটেশনে আমরা সত্যি কথা আমার দেশের বাইরে যারা ফিল্ম ইন্টারপ্রেটার যারা হিসেবে আছে বাংলাদেশে তো ভাই এখনো পর্যন্ত ওরকম মানসিকতা তৈরি হয়নি তারপরও ডিমান্ড আছে ভালো একটা প্রজেক্টে গেলে ভালো ইন্টারপ্রেটার তারা খুঁজে যতক্ষণ পর্যন্ত চলে তখন কোনো রকম চালায় দেয় বাইরের দেশগুলোতে ফিল্ম ইন্টারপ্রেটারের ভালো ডিমান্ড আছে ইভেন তুমি যদি ভালো ইন্টারপ্রেটার হও দেশেও তোমার ডিমান্ড আছে you can challenge your NDT company, you can challenge your contractor, you can challenge মানে you can show your performance to a team একজন এনডিটি ইন্সপেক্টর পুরা প্রজেক্টের পুরা নেতা হতে পারে কারণ
অনেক সময় অনেক ক্রিটিক্যাল মানে দুইটা গ্রুপ তৈরি হয় এই কোয়ালিটি ইস্যু নিয়ে, বিশেষ করে ফিল্ম ইন্টারপ্রিটেশন নিয়ে। সেখানে যদি তুমি তোমার যুক্তি, লজিক, তোমার নলেজটাকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তো ইউ আর দ্য হিরো অফ দিস প্রজেক্ট। এখন দেখি আমরা একটা রিয়েল কিছু ফিল্ম দেখি, রিয়েল কিছু ফিল্ম দেখবো, রেডিওগ্রাফিক ফিল্ম দেখবো। দেখো এই ফিল্মগুলো দেখো, এখানে কি, এখানে কি দেখা হচ্ছে, কোন জায়গায় ওয়েল্ডিং, কোন জায়গায় বেস ম্যাটেরিয়াল, বা কিভাবে বুঝবো? ওয়েল্ডিং এরিয়া কি হয়, ওয়েল্ডিং এর একটা হাইট থাকে, সামান্য একটু হাইট বেশি থাকে, ওয়েল্ডিং ক্যাপিং যেটা বলি। এই ক্যাপিং এর কারণে ফিল্মটা দেখো মাঝখানে সাদা, তার মানে ওই সাদা অংশটুকুই হচ্ছে ওয়েল্ডিং। এবং দেখো ওয়েল্ডিং এর এদিক দিয়ে সাইড দিয়ে দেখো একটা ক্র্যাক হয়েছে, দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে জি স্যার। একটা দাগ পড়ছে, তার মানে এখানে ডিফেক্ট আছে। এছাড়াও ওয়েল্ডিং এর ভিতরে দেখো এখানে 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 কিছু কিছু কালো স্পট পড়ছে, তার মানে এখানে ওয়েল্ডিং এর প্রবলেম আছে। জি স্যার। যেখানে ওয়েল্ডিং এর প্রবলেম নাই, দেখো এই অংশটুকু খুব সুন্দর, কোন রকম ডেন্সিটি ডিফারেন্স নাই। ডেন্সিটি ডিফারেন্স মানে ফিল্ম ডেন্সিটি, ফিল্ম ডেন্সিটি ডিফারেন্স মানে ডার্কনেস অফ ফিল্ম ইজ কল্ড ফিল্ম ডেন্সিটি। ফিল্ম এর কালো হওয়াকে আমরা বলি ফিল্মের ডেন্সিটি। ফিল্ম যদি বেশি কালো হয় তাহলে ডেন্সিটি হাই, ফিল্ম যদি কম কালো হয় ডেন্সিটি লো। তাহলে ডেন্সিটি ডিফারেন্সের উপর বেস করেই, ফিল্মের ডেন্সিটি ডিফারেন্সে বেস করে আমরা ফিল্মটাকে বলতে পারবো যে ওয়েল্ডিং এর কোন জায়গায় ডিফেক্ট আছে, কোন জায়গায় ডিফেক্ট। এটা বেস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হতে পারে। তুমি কোন উদ্দেশ্যে ইউজ করতেছো সেটা তোমাকে জানতে হবে, এবং তোমার ইয়াদ করতে হবে। এখানে দেখো এই ওয়েল্ডিংটা আরো অবস্থা খারাপ, দেখো এখান থেকে এখানে কি হয়েছে অবস্থা। তো এইভাবে তোমাদেরকে ইয়া হতে হবে, তোমার লজিক, যুক্তি তোমাকে খাড়াইতে হবে। দেখো ওয়েল্ডিং এর ভিতরে দেখো প্রবলেম, দেখো এইগুলা তুমি এখন আর ভালো বুঝতে পারবে না, যখন তুমি ওয়েল্ডিং এর ডিফেক্ট সম্বন্ধে একটু আইডিয়া হবে, ম্যাটেরিয়াল সম্বন্ধে আইডিয়া হবে, ওয়েল্ডিং সম্বন্ধে আইডিয়া হবে, তখন তুমি ভালো ইন্টারপ্রেট করতে হবে। কিন্তু তার জন্য তোমাকে সময় দিতে হবে, তার জন্য তোমাকে কি করতে হবে, বেশি বেশি একটু স্টাডি করতে হবে। আমি ইয়া দেওয়ার পরেও তোমরা ইউটিউবের ভিডিও দেখতে পারো, গুগলে কিছু কিছু ইয়া দেখতে পারো, তখন তোমাদের নলেজ অনেক বেশি বাড়ে যাবে। ওকে, তাহলে দেখি আমরা তো মোটামুটি রেডিওগ্রাফি টেস্টিং সম্বন্ধে জানলাম। আমরা এখন কিছু কম্পারিজন পড়ি, এনডিটির যে মেথড গুলো আছে। তাহলে আমরা কমনলি যে এনডিটি মেথড গুলো আছে, বা যেটা আমরা কভার করার চেষ্টা করবো এই ট্রেনিং এর মাধ্যমে, সেগুলোর মধ্যে আছে হচ্ছে ফার্স্ট রেডিওগ্রাফি টেস্টিং, রেডিওগ্রাফিক টেস্টিং, রেডিওগ্রাফি টেস্টিং। সেকেন্ড, আল্ট্রাসনিক টেস্টিং। থার্ড, লিকুইড পেনিট্রেন্ট টেস্টিং। Fourth, magnetic particle testing. ম্যাগনেটিক পার্টিকেল টেস্টিং। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা এই মেথড গুলা আমি কভার করার চেষ্টা করবো এই দিস ট্রেনিং। তাহলে দেখো এটা আমার কখন রেডিওগ্রাফি টেস্টিং কোন পারপাসে, কোন উদ্দেশ্যে ব্যবহার করব, কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। রেডিওগ্রাফি টেস্টিং
একটা মোস্ট কমনলি এনডিটি মেথড ইন এনডিটি বা কোয়ালিটি ইয়ার জন্য কেন এটাকে প্রিফার করা হয়? প্রিফার করা হয় এই কারণে এখানে একটা পার্মানেন্ট রেকর্ড থাকে, যেটাকে আমরা ফিল্ম বলি, একটা ইমেজ তৈরি হয় এবং ট্রান্সপারেন্সি অনেক ভালো। ইন্টারপ্রিটেশন শুধু একটা পার্টি করে না, এনডিটি কোম্পানি করে, কন্ট্রাক্টর করে, ক্লায়েন্ট করে, 3-4টা স্টেপের পরে এটা ফাইনালাইজ হয়। এই একটা কারণ। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলতে বলো তাহলে অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে হেলথ হ্যাজার্ড, রেডিয়েশন আমাদের জন্য হার্মফুল। আর একটা জিনিস, সবসময় অবজেক্টের দুই পাশে এক্সেস থাকতে হয়, না হলে রেডিওগ্রাফি টেস্টিং করতে পারি না। বোথ সাইড এক্সেস থাকতে হবে। আবার যখন আমরা রেডিওগ্রাফি টেস্টিং করব সেই এলাকায় যখন করব তখন কন্ট্রাক্টর ক্লায়েন্টের কোনো লোকজন থাকতে হবে না, অনেক দূরে দূরে থাকতে হবে। সেফটি রিজন একটা ব্যাপার আছে। অনেক সময় আমাদের কাজের, আমরা নর্মালি কি করি, রাত্রেবেলা করি। অনেক সময় দেখা যায় অনেক প্রজেক্টে রাত্রেবেলা কাজের দরকার হয়, তখন এই রেডিয়েশন এই কাজের জন্য পুরা উম, অন্য অন্য টিমকে ওই প্রজেক্টের ওই আশেপাশে কাজ করা থেকে বিরত রাখতে হয়। ঠিক আছে, আমরা সেফটি রিলেটেড কিছু ইউজ করবো, সেফ ডিস্টেন্স ক্যালকুলেশন, এগুলো জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো। আল্ট্রাসনিক